পাখির ডাক, নদীর কলকল শব্দ, শিশুর হাসির আওয়াজ। স্টুডিও কুটি গ্রামের এক ছোট্ট ছেলে তাইফ। তার প্রিয় কাজ আকাশের দিকে তাকিয়ে পাখিদের উড়তে দেখা। তাইফ মাটিতে বসে আকাশের দিকে তাকায়। বাচ্চা তাইফ হাসি মুখে, আহা, যদি আমারও একটা কবুতর থাকত। ক্লান্ত কবুতর, বৃষ্টি শেষে সকাল, তাইফ বাগানে ঘুরছে। স্টুডিও দিন তাইফ দেখে একটা সাদা কবুতর মাটিতে বসে আছে। ডানাটা একটু ভিজে গেছে, উড়তে পারছে না। বাচ্চা তাইফ চমকে উঠে, আরে তুই ঠিক আছিস তো? ভয় পেও না, আমি আছি। সে কবুতরটাকে আলতো করে কোলে নেয়, পানি দেয়, শুকনো কাপড়ে মুছে দেয়। স্টুডিও যত্ন আর ভালোবাসায় ধীরে ধীরে কবুতরটা শক্তি ফিরে পেল। বাচ্চা তাইফ, তোর নাম দিলাম সাদা। সিধুত্ব বিকেল বেলা মাঠের পাশে তাইফ কবুতরকে উড়ার অনুশীলন করাচ্ছে। স্টুডিও প্রতিদিন বিকেলে তাইফ আর সাদা একসাথে খেলত। তাইফ কবুতরটাকে ছুড়ে দেয়, আবার হাতে ফিরে আসে। বাচ্চা তাইফ হাসতে হাসতে, আহা, তুই তো এখন একদম আমার ভাই হয়ে গেছিস। বিদায়ের সময় এক সকালে আকাশ নীল, তাইফ কবুতরটাকে কোলে নিয়ে আছে। একদিন তাইফ ভাবল, সাদাকে এবার মুক্ত করে দিই। বাচ্চা তাইফ, যা সুরে, কিন্তু ফিরে আসবি তো? সাদা কবুতর উড়ে যায়, আকাশে হারিয়ে যায়। তাইফ চুপচাপ তাকিয়ে থাকে। তাইফের মনে একটু কষ্ট হলেও তার হৃদয় ভরে যায় আনন্দে, কারণ সে এক বন্ধুকে মুক্তি দিয়েছে। ফিরে আসা পরদিন বিকেল, তাইফ স্কুল থেকে ফিরে উঠোনে আসে। তাইফ দরজা খুলতেই দেখে সাদা কবুতর ফিরে এসেছে। বাচ্চা তাইফ অবাক হয়ে, সাদা, তুই তো ফিরে এসেছিস। কবুতরের ঠোঁটে একটা কাগজের টুকরো, তাতে লেখা, পাকানো বন্ধু মানে ফিরে আসা। তাইফ তখন বুঝল, ভালোবাসা দিলে বন্ধুত্ব কখনো হারায় না।